হ্যালো, আমি শুভ। আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগান। বেশ কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ পরিমাণে চলে গেছে। তা আজকে একটু বৃষ্টি থেমে গেছে, তো আমি ভাবলাম এই গাছগুলোকে একটু দেখে আসি। তো এই জন্য দেখো আমি ছাদে চলে এসেছি। প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা চেরি ফল গাছ। এই গাছটা আমি মিশো থেকে কিনেছিলাম 50 টাকা দিয়ে। এইখানে তোমরা যদি দেখতে পারবে, দেখো এখানে একটা দোপাটি ফুল গাছ রয়েছে। এটা হচ্ছে নয়নতারা, এটা হচ্ছে সাদা কালারের ভ্যারাইটি। এইটা একটা পাতাবাহার গাছ রয়েছে। এটাও একটা দেখো নয়নতারা গাছ। এটা সাদা ভ্যারাইটি হলেও এটা একটু দেখো একটু অন্যরকমের। এইখানে দেখো একটা শিউলি ফুল গাছ রয়েছে। এটা হচ্ছে শিউলি ফুল গাছ। আর এটা হচ্ছে একটা জ্যাসমিন ফুল গাছ। এটা আমি পাশের বাড়ি থেকে একটা ডাল নিয়ে এসেছিলাম, যেটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি। না দেখে থাকলে আমার পেজ থেকে তোমরা দেখে নিতে পারো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। এই গাছগুলো আমি 2-1 দিন আগে বসিয়েছি। এগুলো আমি চারা করতে দিয়েছিলাম। এগুলো আমার নিজের হাতে চারা তৈরি করা। তোমরাও মনে করলে বাড়িতে খুব সহজেই অ্যাডেনিয়াম গাছের চারা তৈরি করতে পারো। এই বর্ষার সময়ে সব থেকে খারাপ অবস্থা দেখো আমার গোলাপ গাছগুলো। যে গোলাপ গাছগুলো শীতের সময় প্রচুর পরিমাণে ফুল দেয়, এই গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এই এত বৃষ্টিতে এদের কি পরিমাণ খারাপ অবস্থা হয়ে গেছে। তো এদের একটু টেক কেয়ার করতে হবে। আমি করে নেবো, অসুবিধার কোনো কারণ নেই। এইখানে দেখো একটা ছোট্ট পাকুড় গাছ আছে। এটাকে আমি নিজের মতো করে শেপ দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে এটাকে আমি একটা বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করব। জানি না পারবো কিনা, তবে চেষ্টা তো অবশ্যই করব। এইটা দেখো আরও একটা অ্যাডিনিয়াম গাছের ভ্যারাইটি। এই ফুলটা একটু অন্যরকমের, দেখতে খুবই সুন্দর। দেখো ফুলটা 3-4 দিন হলো ফুটেছে, সেই জন্য একটু অন্যরকম হয়ে গেছে, একটু শুকিয়ে গেছে। এই গাছটাও আমি দেখো একটা ছোট্ট ডাল থেকে তৈরি করেছিলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পর্তুলিকা গাছ। তো দেখো এখানে একটা পর্তুলিকা গাছ রয়েছে, এটাকেও আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। দেখো 4-5টা পর্তুলিকের ডাল আমি একসাথে বেঁধে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। এগুলোকে এবার কাটিং করতে হবে। কাটিং করলে আস্তে আস্তে এখানটা ঝাঁকড়া হবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এটাও একটা পর্তুলিকা গাছ। দেখো আমি একটা বোতলে চারিদিকে ফুটো করে এটা 2 বছর আগে লাগিয়েছিলাম। 2 বছর ধরে কন্টিনিউ এইগুলো ফুল দিয়ে চলেছে। এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ। দেখো অ্যাডেনিয়াম গাছটা ঠিক কতটা ঝোপালো হয়েছে এবং কত বড় হয়েছে। তোমরা যদি গাছের একটু সঠিকভাবে যত্ন করো, সেই গাছ কিন্তু তোমাদের মনের মতোই হবে। এটা একটা গাঁদা ফুল গাছ। দেখো গাঁদা ফুল গাছটা ঠিক কতটা পরিমাণে ঝাঁকড়া হয়েছে। তো এর একটু পরিচর্যা করার দরকার আছে। কিছু খাবার দিলেই এটাতেও ফুল আসা শুরু হয়ে যাবে খুব অল্প দিনেই। এইখানে দেখতে পাচ্ছ তোমরা আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছি। তো তার পাশে একটা অপরাজিতা ফুল গাছও হয়েছে। তো এবার আমাকে অপরাজিতা ফুল গাছ কিংবা ড্রাগন গাছ কোনো একটাকে সরাতে হবে, কারণ দুটোই বড় হয়ে গেছে, একসাথে দুটো বড় হতে পারবে না। এইটা হচ্ছে আমার রজনী সুন্দরী। এই গাছটাকে আমি বাল্ব বসিয়েছিলাম, 4-5টা বাল্ব বসিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর গাছগুলো হয়েছে। ছোট্ট একটা টবে আমি 4-5টা বাল্ব বসিয়েছিলাম এবং দেখো সেটা থেকে একটা কুড়িও চলে এসেছে। 2-1 দিনের ভেতরে এই কুড়িটা কিন্তু ফুলে পরিণত হয়ে যাবে। এর পাশেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুদিনা পাতা, যেটা তোমরা গরমের সময় শরবত করেও খেতে পারো। খুবই সুন্দর সেন্ট এই পুদিনা পাতার। এইখানে দেখো আমি আরও একটা গাঁদা ফুল গাছ লাগিয়েছি। এই যে গাঁদা ফুল গাছের ভ্যারাইটিগুলো দেখছো, এইগুলো হচ্ছে সিজন ওয়াইজ ফুল দেয়। যেমন শুধু শীতে নয়, এটা গরমেও হয়, শীতেও হয়, বর্ষাতেও হয়। এগুলো যেগুলো জমিতে লাগায়, যে ফুলগুলো বাজারে বিক্রি হয়, তারই ভ্যারাইটি। সেখান থেকে আমি চারা নিয়ে এসেছিলাম ওই কাকুদের সাথে এবং এখানে লাগিয়েছিলাম। পাশে দেখো আমি কিছু ড্রাগন গাছের চারা করতে দিয়েছি, সেগুলো কত সুন্দর লাগছে তোমরা জাস্ট দেখতে পারো। এর পাশে যে গাছটা আছে তোমরা হয়তো দেখলেই চিনতে পারবে। অনেকে বলে যে চন্দ্রমল্লিকা গাছ শুধু শীতেই হয়, কিন্তু সঠিকভাবে যত্ন করলে, সঠিকভাবে পরিচর্যা করলে এই গাছ কিন্তু সবসময় বেঁচে থাকে। এই গাছে দেখো কিছুদিন আগে পর্যন্ত ফুল দিয়েছে। শীত চলে গেছে প্রায় অনেক দিন হলো, কিন্তু আমার চন্দ্রমল্লিকা গাছ কন্টিনিউয়াস ফুল দিয়ে চলেছে, শুধুমাত্র একটু পরিচর্যার দরকার হয়েছে। এর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা
অ্যাডেনিয়াম গাছের ভ্যারাইটি। এটা হচ্ছে সেই গাছটা যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে একটা গাছে 2 রকমের ফুল হয়, একটা গোলাপি একটা সাদা কালারের। তো দেখতে খুবই সুন্দর লাগে। তোমরাও চাইলে মাল্টিগ্রাফটিংয়ের মাধ্যমে বাড়িতেই করতে পারো। এইবার যেটা দেখাবো তোমাদের আমার ড্রাগন গাছ। তো ড্রাগন গাছ দেখতে পাচ্ছ কতগুলো ফুল চলে এসেছে। এর আগেও আমি ড্রাগনের ভিডিও অলরেডি বানিয়েছি। তো ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, এগুলো খুব শিগগিরই ফলেও পরিণত হবে। এর পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জবা ফুল গাছ, যেটাকে ইংলিশে হিবিস্কাসও বলে। দেখো প্রচুর পরিমাণে কুড়ি এসেছে, এগুলো কিছুদিনের মধ্যে ফুটে যাবে। এইটা হচ্ছে একটা কাটিং থেকে আমি গাছটা বানিয়েছিলাম। এটা হচ্ছে বুগানভেলিয়া গাছ কিংবা বাগান বিলাসও বলে অনেকে। এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এরও ভিডিও অলরেডি আমি বানিয়েছি। গাছটা কত বড় হয়েছে জাস্ট তোমরা দেখো। এখানে দেখো বেশ কিছু নয়নতারা গাছের আমি চারা করতে দিয়েছি, চারাগুলো তৈরি হয়ে গেছে। এইটা দেখো একটা সুন্দর ভ্যারাইটির গোলাপ গাছ, কিন্তু গাছটা খুবই শোচনীয় অবস্থা হয়ে গেছে, এটার কেয়ার করার দরকার আছে। এটাও দেখো একটা বুগানভেলিয়া গাছ। এই 3টে ডালে আমি বসিয়েছিলাম একসাথে, এই গাছটা গ্রোথ খুব ভালো হয়েছে। এটা একটা সাদা কালারের গোলাপ ফুল গাছ। এটা হচ্ছে সেই ছোট্ট ছোট্ট গোলাপ ফুল গাছ, যেগুলোর ভিডিও অলরেডি তোমরা দেখেছো, আমার চ্যানেলে রয়েছে। প্রচুর ফুল ফোটে এবং দেখতে খুবই সুন্দর লাগে। এইটা হচ্ছে সেই পান গাছটা যেটা আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম, যে আমার পাশের বাড়ির এখান থেকে আমি নিয়ে এসেছিলাম। এখানে একটা পানের বরজ ছিল, তাদের কাছ থেকে চেয়ে এবং লাগিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব গাছগুলোকে বাঁচানোর এবং যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে। তো দেখো কিছুদিনের মধ্যে গাছগুলো সম্পূর্ণ লেগে গেছে এবং দেখো গাছগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। এই জন্য আমি এখানে একটা পাটকাঠি দিয়ে দিয়েছি, যাতে এটা ধরে ধরে পান গাছ উপরে উঠে যায়। পান গাছ লতানো প্রকারের হয়, তাই এখানে কোনো একটা সাপোর্ট দিতে হয়, যাতে এটা বেয়ে সে লতিয়ে লতিয়ে উপরের দিকে উঠে যায়। এবং পানগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো আমি চেষ্টা করেছিলাম, তো ফাইনালি সাকসেসও হয়েছি। নিজের হাতে গাছ লাগানোর পরে সেই গাছ যখন বেড়ে ওঠে, তার আনন্দটা খুবই সুন্দর হয়। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরও একটা বুগানভেলিয়ার কালার। এটা আমি কিছুদিন আগে আমার ব্লক অফিসে গিয়েছিলাম, গিয়ে দেখি ওখানে খুব সুন্দর বুগানভেলিয়া হয়েছে। তাই আশেপাশে দেখি কেউ যখন ছিল না, একটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছি। সেটাকে এখানে কাটিং হিসাবে বসিয়ে দিয়েছি। জানি না গাছটা বাঁচবে কিনা, বাঁচলে অবশ্যই তোমাদের সাথে আপডেট শেয়ার করব। এবং সর্বশেষ যেটা আছে দেখো এইখানে, এটা হচ্ছে আমার অপরাজিতা সুন্দরী। এই গাছটা শীত বর্ষা গ্রীষ্ম সব সময়তে প্রতিনিয়ত আমাকে ফুল দিয়ে চলেছে, এবং এই ফুল দিয়ে প্রত্যেকদিন মহাদেবের এবং সকল দেবতাদের পুজো করা হয়। এই ফুল মহাদেবের খুবই প্রিয় ফুল। এই ফুলকে আমরা গ্রামাঞ্চলে নীলকণ্ঠ ফুল নামেও জানি, যেহেতু এটা নীল কালারের হয় তাই এটা নীলকণ্ঠ ফুল নামেও জানি। অপরাজিতা ফুল গাছের অনেক রকমের ভ্যারাইটি আছে, সাদা আছে, গোলাপি আছে। তো আমার কাছে আপাতত 2টো ভ্যারাইটি আছে, সাদা এবং ডবল পিতাল, যেটা হচ্ছে ফুলটা দেখতে খুবই সুন্দর। আমি একটু চেষ্টা করব তোমাদের দেখানোর। দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তোমরাও চাইলে বাড়িতে অপরাজিতা ফুল গাছ করতে পারো। সবশেষে তোমাদের যেটা দেখাবো, ভিডিও যখন শুরু করি, সর্বপ্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম এই গাছটা দিয়ে শুরু করেছিলাম। তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তার ধারে থেকে আমি কিছু গাছ তুলে নিয়ে এসেছি, সেই গাছগুলো বসিয়েছিলাম। তো দেখো ছোট্ট ছোট্ট গাছগুলো আজ কত বড় হয়ে উঠেছে, এবং বেশ কিছু দিনের মধ্যে এখানে ফুলও চলে আসবে আশা করি। তো এদেরও একটু পরিচর্যা করতে হবে। তো দেখো এখান থেকে 2টো ছোট্ট ছোট্ট চারা হয়েছে, পাতা থেকে দেখো চারা তৈরি হয়ে গেছে। তোমরা অনেকেই বলেছিলে এটা নাকি পাথরকুচি গাছ। আমি ঠিক জানি না, তবে এর ফুল ফুটলে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে দেখো সেই হ্যাঙ্গিং পট, যেটা আমি নিজের দেশি স্টাইলে বানিয়েছিলাম। এই যে গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো, সেই জন্য আমি কেটেছি এবং কেটে কেটে ওই যে তোমাদের আগে দেখালাম ওখানে লাগিয়েছি। এইগুলো থেকে আবার দেখো ছোট্ট ছোট কুশি বার হচ্ছে, কিছুদিনের মধ্যে এই গাছগুলো আবারও বড় হয়ে যাবে।